হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি পরোটা। এই পরোটা আমি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করব। আর এই পরোটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নাই। থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই মজার নাস্তা। এর জন্য লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি হাফ কাপ চিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ময়দার সাথে চিনি আর লবণকে খুব ভালোভাবে মেখে নেব। দিচ্ছি হালকা গরম পানি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিচ্ছি একটি ডিম। হালকা গরম পানি দিলে কি হয় যে ময়দাটা অনেক সফট হয়, অর্থাৎ পরোটা নরম তুলতুলে হয়। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখানে সম্পূর্ণ পানি একসঙ্গে ব্যবহার না করে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, অর্থাৎ আমার পানির পরিমাণ একটু বেশি হয়েছে। তাই আমি অফ ক্যামেরায় কিছুটা ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমার পরোটা তৈরির ভিডিও কিছুটা লেন্দি হতে পারে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে বা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন ময়দাটিকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়ে গেছে। এখন আমি ময়দাটিকে ছুরির সাহায্যে আমি 5টি লুচি কেটে নেব। প্রথমে এটাকে একটু চেপে চেপে লম্বা করব, তারপর ছুরির সাহায্যে এটিকে আমি 5টি ভাগে ভাগ করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত পাশে থাকার জন্য। আমি একটি লেচি নিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে লই তৈরি করে নেব। আমার লইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটিকে আমি পিঠাতে পরিণত করব। আসলে এই পরোটাটি দুইভাবেই তৈরি করা যায়, অর্থাৎ এটা ময়দার ব্যবহার করেও তৈরি করা যায়, আবার তেল ব্যবহার করেও তৈরি করা যায়, যে যেটা তৈরি করতে পছন্দ করে আর কি। আমি দুইভাবেই তৈরি করে দেখাবো। প্রথম পরোটাটি আমি আটা ব্যবহার করে এটা তৈরি করব, আর পরেরটাতে আমি তেল ব্যবহার করে তৈরি করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পিঠাটি অনেক পাতলা করে বানাতে হবে, অর্থাৎ প্রথমবার পাতলা করে বানাতে হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি পিঠাটিকে কেটে নিচ্ছি, আর আমি হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল একটা শেপ দিয়ে নেব। আর এভাবে ঘুরিয়ে নেওয়ার জন্য এই পিঠাটি অনেকগুলো লেয়ারে পরিণত হয়। এখন উপরের অংশটুকু আমি ভেতরে খুব ভালোভাবে মুড়ে নেব। দেন উপর করে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আমি এটা চেপে চেপে বসিয়ে নেব। এখন আরেকটি আমি পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাটিতে আমি তেমন আটার ব্যবহার করব না, অর্থাৎ ময়দা তেমন ব্যবহার করব না। এটা আমি তেলের সাহায্যে তৈরি করব। আমি এখানে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। দেন এর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে করে কেটে ঘোরানোর সময় এটা একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন ছুরির সাহায্যে ঠিক আগের মতো করে আমি কেটে এটা মুড়িয়ে নেব। আর মোড়ানোর সময় লক্ষ্য করবেন যে চেপে চেপে খুব কাছাকাছি এটা মোড়াতে হবে,
অর্থাৎ অনেক সাবধানে এটা তৈরি করতে হবে। সেম প্রসেসে এটাও আমি তৈরি করে নেব। আমি এখানে প্রথম যে লেচিটা তৈরি করে রেখেছিলাম সেটাতে আমি পরোটা বানিয়ে নেব। আর এই দ্বিতীয় পর্যায়ে আর আটার ব্যবহার করা যাবে না। আমি বেলনে কিছুটা তেল দিয়ে নিলাম। আমি এখন বেলনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে পরোটার গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ভালো হচ্ছে। আর এই সময় পিঠাটিকে খুব পাতলা করা যাবে না, অর্থাৎ একটু মোটা রাখতে হবে। আমি সবগুলো পিঠাকে একটি পাত্রে উঠাবো না, এতে করে কি হবে যে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি। দেন এর উপর আমি পিঠাটি বসিয়ে দিয়েছি। পিঠার এক পাশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন পিঠাটি উল্টিয়ে আমি অপর পাশে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি পিঠার উপরে তেল ব্রাশ করে নিলাম, তবে আপনারা চাইলে সাইড দিয়েও তেল ব্যবহার করতে পারেন। এখন পিঠার অপর পাশেও আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। যেহেতু পিঠাটি আমি হেলদিভাবে তৈরি করব, তাই এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। তবে তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে পিঠাটি হালকা একটু ফুলে। আমি পিঠাটিকে চেপে চেপে দুই পাশ খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 5টি পরোটা তৈরি করে নিয়েছি। আর একটি পরোটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরে কতটা লেয়ার হয়েছে। আর প্রত্যেকটা পিঠাতে মোট 4টি করে লেয়ার হয়েছে। তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।